নমস্কার বন্ধুরা, আজকে ডেইলি নিউজ পেপার অ্যানালাইসে আপনাদেরকে স্বাগত। আজকে তারিখ হলো 17 আগস্ট 2026। এখানে আমার টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্কটি দেওয়া আছে। এই লিঙ্কটি ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবেন। আমি সেখানে এই পিডিএফটি সেন্ড করে দেবো এবং বিভিন্ন ধরনের স্টাডি ম্যাটেরিয়াল আমি সেখানে আপলোড করে থাকি। সো চলো আজকের প্রথম আর্টিকেলটি শুরু করা যাক। আজকের প্রথম আর্টিকেলটি হলো অ্যাবাউট দি ভাইস প্রেসিডেন্ট। The Vice President of India is the second highest constitutional position in the country. আমাদের দেশের দ্বিতীয় হাইয়েস্ট কনস্টিটিউশনাল পজিশন হচ্ছে সাংবিধানিক পজিশনটি হচ্ছে ভাইস প্রেসিডেন্টের, যেটাকে উপরাষ্ট্রপতি বলা হয়, এবং তিনি এক্স অফিসিও চেয়ারম্যান নির্বাচিত হন রাজ্যসভার। কনস্টিটিউশনাল প্রভিশন কি আছে এই ভাইস প্রেসিডেন্টের? প্রোভাইডেড আন্ডার আর্টিকেল 63 to 71 of the Constitution of India. ভাইস প্রেসিডেন্ট কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার আর্টিকেল 63 to 71 নে দেওয়া আছে। দ্য অফিস অফ দি ভাইস প্রেসিডেন্ট ওয়াজ এস্টাবলিশ ইন দি ইয়ার 1952। মানে ভাইস প্রেসিডেন্টের যে অফিসটি সেটি 1952 সালে গঠিত হয়। টার্ম অফ অফিস: দ্য ভাইস প্রেসিডেন্ট হোল্ডস অফিস অফ এ টার্ম অফ 5 years ফ্রম দি ডেট হি এন্টার্স অফিস। মানে একজন ভাইস প্রেসিডেন্টের কার্যকালের মেয়াদ থাকে 5 বছর এবং তিনি পুনরায় নির্বাচিত হওয়ার জন্য যোগ্য হন। ইলেকশন কিভাবে হয় ভাইস প্রেসিডেন্টের? দ্য ভাইস প্রেসিডেন্ট ইজ ইলেক্টেড বাই অ্যান ইলেকটোরাল কলেজ কনসিস্টিং অফ দি মেম্বার্স অফ বোথ হাউসেস অফ পার্লামেন্ট। মানে পার্লামেন্টের লোকসভা এবং রাজ্যসভা মিলে হাউস যে সমস্ত সদস্য থাকে তাদের দ্বারা ভোট করা হয় এবং সেই ভোটের ফলাফলে ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হয়। ইলেক্টেড বাই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট এর দ্বারা। The election commission is conducted by the Election Commission of India. The election is conducted by the Election Commission of India. যে ভাইস প্রেসিডেন্টের যে ইলেকশনটি করা হয় সেটি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দ্বারা কন্ডাক্ট করা হয়। কোয়ালিফিকেশন কি দরকার ভাইস প্রেসিডেন্ট হওয়ার গেলে? মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, মাস্ট বি 35 years of age or above, must be qualified for election as a member of রাজ্যসভা মেম্বার হওয়ার জন্য যোগ্য হতে হবে। মাস্ট নট হোল্ড এনি অফিস অফ প্রফিট, কোনো গভর্নমেন্টের অফিস অফ প্রফিট হোল্ড করা যাবে না। টার্ম অফ অফিস এটা তো আমরা আগেই দেখে নিয়েছি। ফাংশন কি আছে? এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা প্রেসাইডস ওভার দি সিটিং অফ রাজ্যসভা, হ্যাজ এ কাস্টিং ভোট ইন কেস অফ টাই। যখন কোনো রাজ্যসভার কোনো বিলের মধ্যে ভোট কাস্ট সেম হয়ে যায় তখন কাস্টিং ভোট দেওয়ার ক্ষমতা থাকে। পারফর্মস দ্য ডিউটিস অফ দি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইন কেস অফ ভ্যাকান্সি ডিউ টু ডেথ, রেজিগনেশন, রিমুভাল অর আদারওয়াইজ। যদি প্রেসিডেন্টের সিটটি ভ্যাকান্ট হয় বা রেজিগনেশন দেয় বা মৃত্যু হয় বা রিমুভ করা হয় প্রেসিডেন্টকে, তখন সেই পদটি ভাইস প্রেসিডেন্টের দ্বারা সেই পদে আসীন হয়। অ্যাক্ট অ্যাজ প্রেসিডেন্ট হোয়েন দি প্রেসিডেন্ট ইজ অ্যাবসেন্ট ফ্রম ইন্ডিয়া অর অ্যানাবেল টু পারফর্ম হিজ ডিউটি। প্রেসিডেন্ট হিসাবে কার্যরত হয় যখন প্রেসিডেন্ট অ্যাবসেন্ট থাকে ভারতবর্ষ থেকে বা তার প্রেসিডেন্টের ডিউটি করতে সক্ষম হয় না তখন। রিমুভাল প্রসেস: দ্য ভাইস প্রেসিডেন্ট ক্যান বি রিমুভ ফ্রম অফিস বাই এ রেজলিউশন পাসড বাই এ majority of all the then members of Rajya Sabha and agreed by a majority of all the then members of Lok Sabha. একটি রেজলিউশন পাস করতে হবে মেজরিটি রাজ্যসভা দিয়ে এবং সেটি লোকসভার দ্বারা এগ্রি করতে হবে। The resolution must be passed after giving 14 days notice. এই রেজলিউশনটি পাস করার জন্য 14 দিন আগেই নোটিশ দেওয়া হয়। Important points: the vice president is not a member of either house of parliament. ভাইস প্রেসিডেন্ট কোনো হাউসের মেম্বার হয় না, তিনি এক্স অফিসিও চেয়ারম্যান হিসেবে কর্মরত হন। হি ক্যান পার্টিসিপেট ইন দি ডিবেটস ইন রাজ্যসভা বাট ক্যান নট ভোট except in case of tie. On the death, resignation or removal of the vice president, the election to fill the vacancy must be held as soon as possible.
Remember, Vice President ex officio chairman of Rajya Sabha and acts as president in certain situation. এই হলো ভাইস প্রেসিডেন্টের সম্পূর্ণ বিষয়। এখন আমরা পরে আর্টিকেলে যাব। পরে আর্টিকেলটি অ্যাবাউট দি এফআরবিএম অ্যাক্ট, ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট 2003। এটি 2003-তে এনাক্টেড করা হয়। এটার এম ছিল টু এনশিওর ফিসকাল ডিসিপ্লিন অ্যান্ড প্রমোট ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি। এই অ্যাক্টের কি অবজেক্টিভ? টু ইন্ট্রোডিউস গ্রেটার ট্রান্সপারেন্সি ইন ফিসকাল অপারেশন অফ দি গভর্নমেন্ট, মানে ফিসকাল অপারেশন যেগুলো হয় গভর্নমেন্টের দ্বারা সেগুলোর মধ্যে ট্রান্সপারেন্ট হওয়া। টু এলিমিনেট দ্য রেভিনিউ ডেফিসিটকে এলিমিনেট করা। টু রিডিউস ফিসকাল ডেফিসিট টু এ সাস্টেনেবল লেভেল। টু এনশিওর generational equity in fiscal management. Key definition: revenue deficit, fiscal deficit, and outstanding liability. Revenue deficit কাকে বলে? Revenue expenditure minus revenue receipt. Fiscal deficit হচ্ছে total expenditure minus revenue receipt plus non-debt capital receipt. যখন আমরা বাজেট সেশনটি পুরোটাই ডিসকাস করব তখন আমরা এগুলো দেখে নেব। ফিসকাল পলিসি যেটাকে বলা হয়। Target set by the Act: eliminate revenue deficit by 31 March 2008, bring down fiscal deficit to 3% of GDP by 31 March 2008, reduce outstanding liability to 40% of GDP by 31 March 2008. Provision of the Act: the central government to prepare and publish a medium-term fiscal policy statement. The government to make every effort to adhere to the targets. Escape clause: in case of national calamity of or war, the government may deviate from the targets. The government to lay before Parliament a report on fiscal policy and performance every year. Amendment কি করা হয়েছে? The Act was amended in 2012. Revised target: eliminate revenue deficit by 31st March 2015, reduce fiscal deficit to 3% of GDP by 31st March 2016, reduce outstanding liability to 40% of GDP by 31st March 2019. Importance of the FRBM Act: promotes fiscal discipline, helps in controlling inflation and reducing borrowing, increases transparency and accountability in financial management. ইন শর্টে আমরা কি জানতে পারি? এফআরবিএম অ্যাক্ট এনশোর prudent fiscal management by setting targets for fiscal indicators and promoting long-term economic stability. এই হলো এফআরবিএম অ্যাক্ট সম্পর্কে আমরা ডিসকাশন করলাম এবং পরে আর্টিকেলে যাওয়া যাক। পরে আর্টিকেল অ্যাবাউট দি কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, যেটি আসামে অবস্থিত। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অবশ্য। ইন গোলাঘাট অ্যান্ড নাগাউন ডিস্ট্রিক্ট অফ আসামে অবস্থিত এটি। Established as a national park on 1st June 1974, earlier it was a reserve forest and a wildlife sanctuary. It is one of the most important sites for wildlife conservation in India. লোকেশনটি আমরা জেনে নেই, এটি হচ্ছে আসামের ব্রহ্মপুত্র যে ফ্লাড প্লেনটা আছে সেখানে অবস্থিত। স্প্রেড ওভার দি ডিস্ট্রিক্ট অফ গোলাঘাট এবং নাগাঁও। লাইস বিটুইন, এখানে অ্যালটিটিউড আর ল্যাটিটিউড দেওয়া আছে, লঙ্গিটিউড। এরিয়া: দ্য টোটাল এরিয়া অফ কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ইজ 430 square কিমি. It is part of the larger Kaziranga landscape which covers about 860 square কিমি. ফ্লোরা কি কি পাওয়া যায়? The park has vast stretches of elephant grass, tall grasses, marshes, and tropical moist deciduous forest. Major tree species including holong, arjun, korai, and agar. Fauna: famous for the great Indian one-horned rhinoceros, other animals, Asian elephant, Royal Bengal tiger, wild water buffalo, swamp deer, বারাসিঙ্গা যেটাকে বলা হয়, হক deer, wild boar, goat, etc. Over 480 species of birds including migratory birds. Significance of the park: Kaziranga is home to about 2/3 of the world's great Indian one-horned rhinoceros. মানে কাজিরাঙ্গায় বসবাস করে 2/3 of the world rhinoceros, one-horned rhinoceros.
It plays a vital role in biodiversity conservation. It is a tiger reserve, an elephant reserve, and a Ramsar site also. Recognition. Declared a UNESCO World Heritage Site in 1985, declared a tiger reserve in 2006, recognized as an important bird area Ramsar site since 2002. Kaziranga has the largest population of great Indian one-horned rhinoceros in the world. Truth Hut. Best time to visit November to April is the best time to visit the park. The park remains closed during the monsoon, May to October. এবার আমরা পরের আর্টিকেলে যাব। পরের আর্টিকেলটি হলো ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনশিপ, ক্লোজ নেইবার্স, ন্যাচারাল পার্টনার্স। India was the first country to recognize Bangladesh on 6 December 1971. India played a crucial role in Bangladesh liberation war in 1971. Relations are based on friendship, trust, mutual respect, and understanding. Areas of cooperation, trade, and economy. India is one of the largest trading partners of Bangladesh. Connectivity, road, rail, inland waterways, and air connectivity is improving. Energy. India export electricity to Bangladesh and is helping in energy project. Water sharing, cooperation on Tista River and other water related issue. Security, working together to prevent terrorism, smuggling, border crime, and extremism. ইম্পর্টেন্ট এগ্রিমেন্টস যেগুলো আছে, গঙ্গা ওয়াটার শেয়ারিং ট্রিটি, যেটা এই বছর শেষ হয়ে যাবে, দ্য ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট, কোস্টাল শিপিং এগ্রিমেন্ট, এমও ইউজ অন পাওয়ার, ট্রেড, রেল, এডুকেশন, কালচার, এক্সেট্রা। People to people ties, a strong cultural, linguistic, and historical connection. Large Bangladeshi community lives in India. Popular cultural exchanges in music, cinema, sports, and literature. Recent developments, regular high level visit and dialogue. India Bangladesh relation upgraded to comprehensive strategic partner, কিন্তু বর্তমানে এই রিলেশনশিপটি একটু খারাপ অবস্থায় আছে, কারণ বাংলাদেশের যে 2024 সালে যে পলিটিক্যাল উইকনেসটা এসেছিল, তখন থেকে ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে রিলেশন অত ভালো যাচ্ছে না। Cooperation in areas like blue economy, digital technology, disaster management, and climate change. Challenges, illegal migration high, trade imbalance, water sharing issues, তিস্তা, domestic political changes affecting relation at times, যেটা বর্তমানে হচ্ছে ডোমেস্টিক পলিটিক্যাল ইস্যুটা। India and Bangladesh share a special bond of history, culture, and geography. Together, they can build a peaceful, prosperous, and sustainable future for both nations. অবশ্য ইন্ডিয়ার যে ভারত যে সমস্ত দেশের সাথে বর্ডার শেয়ার করে, তাদের মধ্যে সবথেকে বেশি বর্ডার শেয়ার করে বাংলাদেশের সাথে। সবথেকে প্রথম যদি কয় সবথেকে বেশি কোন দেশের সাথে বর্ডার শেয়ারিং করে, তখন হবে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে। সো এই হলো আজকে আমাদের ডিসকাশন। সাবস্ক্রাইব দি চ্যানেল অ্যান্ড জয়েন দি টেলিগ্রাম। এখানে আমার টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্কটি দেওয়া আছে। এই লিঙ্কটি এই কিউআর কোডটি স্ক্যান করে আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবেন, এবং আমি সেখানে বিভিন্ন ধরনের স্টাডি মেটেরিয়াল আপলোড করে থাকি। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, জয় ভারত।